সো আমি লাস্ট রাউটার আপডেট করছিলাম আরও 4 বছর আগে, আর এগুলো হচ্ছে আমার রিসেন্ট আপডেট বলা যায়। এগুলো মাত্র কিনা হয়েছে, আমার সেট আপ করা হয় নাই। এগুলো হচ্ছে ইউনিফাই এক্সপ্রেস 7। আমাদের কখনো ইউনিফাইয়ের প্রোডাক্ট টেস্ট করা হয় নাই। সো এগুলো অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত কেনা সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে পাওয়ারফুল রাউটার। এই এক একটা রাউটার হচ্ছে বাংলাদেশি টাকায় 33K এর মতো। দ্যাট ইজ ফ্রিকিং এক্সপেন্সিভ। নিঃসন্দেহে আপনি কোশ্চেন করতে পারেন, হাউ দ্য হেল ইজ এ রাউটার দ্যাট এক্সপেন্সিভ? এখানে টোটাল প্রায় 66,000 টাকার প্রোডাক্ট, জাস্ট রাউটার। প্রথম কথা হচ্ছে এগুলো কনজিউমার রাউটার না, এগুলো হচ্ছে এন্টারপ্রাইজ প্রোডাক্ট। এর মানে এগুলো বানানো হয়েছে বিভিন্ন ছোটোখাটো কোম্পানি চালানোর জন্য বা অফিসের জন্য, পার্সোনাল ইউজের জন্য না। প্লাস এগুলো ওয়াইফাই 7, এই জন্য এগুলোর দাম একটু বেশি। আরও একটা বড় কারণ হচ্ছে দুনিয়ার প্রায় বেশিরভাগ জিনিসের মতোই এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। সো আমাকে 2টা ইম্পোর্ট করা লাগছে। এগুলো আসতে প্রায় 40 দিনের মতো সময় লাগছে, এবং এই ইম্পোর্টে আমার প্রায় 17,000 টাকার মতো খরচ হয়েছে। সো সেটা একটা মেজর কারণ এগুলো তো এক্সপেন্সিভ হওয়ার পিছনে। তবে যদি এগুলো বাংলাদেশে পাওয়া যেত এবং ডলার কনভার্ট করলে এগুলোর দাম এক একটা 25,000-এর মতো। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের রাউটার। বেশ ছোটোখাটো অ্যাকচুয়ালি, সামনে একটা ডিসপ্লে আছে। আর এগুলো হচ্ছে হিট সিঙ্ক, হিট বের হওয়া যায়। আমি শুনলাম যেতে অ্যাক্টিভ কুলিং আছে নাকি, আমি যতটুকু জানি এতে কোনো টাইপের ফ্যান নাই, বাট এটা অ্যাকচুয়ালি বেশ হেভি, সাইজ অনুযায়ী। না, এগুলো অবশ্য আমাদের খোলা লাগবে। সো লেটস ওপেন ইট আপ। না, এই রাউটারে এটা টাইপ সি দিয়ে চলে। দ্যাটস প্রিটি কুল। এটা অবশ্য আমি আগেই জানতাম, পরে ভুলে গেছিলাম। সো এখানে ল্যান পোর্ট হচ্ছে 2.5 GB আর 1 পোর্ট হচ্ছে 10 GB। সো অবভিয়াসলি কিঞ্চিত স্ক্যাম বলা যায়, কারণ 10 GB দিয়ে আপনি পুরোটা পাবেন না। বাট এনিওয়ে, জাস্ট কানেকশন দেওয়া যায়। আর এখানে অ্যাকচুয়ালি লেখা ওঠে যে কয়টা ডিভাইস এই মুহূর্তে কানেক্টেড আছে, কী পরিমাণ স্পিড যাচ্ছে। সো এটা ডেস্কে রাখতে পারলে ভালোই, তো আমি দেখতে পারতাম যে এক্স্যাক্টলি কয়টা ডিভাইস এই মুহূর্তে কানেক্ট আছে। এবং বেশ ছোটোখাটো ডিভাইস হয় ডেস্কে রাখার মতো। এটা অবশ্য আমার ডেস্কে আর জায়গা নাই। সো যেহেতু এটা টাইপ সি দিয়ে চলে, একটা টাইপ সি চার্জার আছে। আমাদের দেখা দরকার এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সাপোর্ট করে নাকি। আমার মনে হয় যে কোনো টাইপ সি দিয়ে এটা চলবে, বাট অফকোর্স ডিফল্ট অ্যাডাপ্টারে চালানো উচিত। এটা হচ্ছে 25 ওয়াটের চার্জার এবং এটা বাংলাদেশ সাপোর্ট করে। দ্যাটস এ রিলিফ। না, একটা সুন্দর কেবল আছে এটার সাথে, খুবই ছোটোখাটো কেবল, এবং এটা ব্রেডেড, লুকস নাইস। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। একটা ম্যানুয়াল দেওয়া আছে, যেটা আমাদের পড়ার কোনো দরকার নাই। আর এছাড়া মনে হয় না এটাতে আর কিছু আছে, বাকিটা খালি। সো আমি এটাতে ইথারনেট কেবলগুলো অ্যাড করছি। এখন আমাদের পাওয়ার পোর্ট কানেক্ট করতে হবে, এবং কানেক্টের পরে খুব সম্ভবত এটা রেজিস্ট্রেশন করতে হবে এটার অ্যাপের মধ্যে। এটা ডিসপ্লে অ্যাকচুয়ালি অটো রোটেট সাপোর্ট করে, বাট এই মুহূর্তে আবার এটা উল্টা হয়ে আছে, খুব সম্ভবত আমি এভাবে ধরছি দেখে। দেরি গোস। সো এখানে শো করতেছে যেটা, সেটা হচ্ছে ডাউনলোড দ্য অ্যাপ। সো আমরা এখন অ্যাপে যেতে পারি। আমি অ্যাকচুয়ালি আগে অ্যাপ ইনস্টল করে রাখছি। ওকে, সো এই প্রসেস চলা অবস্থাতে আমাদের ডিভাইস পেয়ে গেছে অ্যাপের মধ্যে। আমরা এখন চাইলে ট্যাপ টু সেট আপে দিতে পারি। সাইজ ইটস কানেক্টিং, এবং শো করতেছে ইন্টারনেট নট ডিটেক্টেড। আমরা একটা কাজ করতে পারি যে আদার কনফিগারেশন অপশন আছে, সেখান থেকে আমরা পিওপিপি সেট আপ যেটা আছে সেটা করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা ইন্টারনেট চলে আসতে পারে। এখানে প্রত্যেকটা স্টেপে প্রচুর সময় লাগতেছে, যেটা আমি অ্যাকচুয়ালি আশা করছিলাম যে অনেক দ্রুত হবে। অলরাইট, সো যেহেতু এখানে নেম সাজেস্ট করতেছে, সো আমরা ধারণা করতে পারি যে এটা ইন্টারনেট পাইছে, এবং আমরা এখানে একটা নাম দিতে পারি। এক্সপ্রেস 7 নেম অলরেডি ঠিক আছে, আমরা চাইলে আমাদের ওয়াইফাইয়ের নাম দিতে পারি এখানে। অলরাইট, সো ওয়াইফাইয়ের নাম দেওয়ার পরই এটা একটা স্পিড চেক করতেছে যে আমরা কত স্পিড পাচ্ছি এই মুহূর্তে। দেখা যাচ্ছে 750-এর মতো। সো এখানে লেটেন্সিও শো করতেছে 3 মিলি সেকেন্ড। আমরা পরবর্তী স্পিড আরও চেক করব, বাট এই মুহূর্তে এটা হচ্ছে কারেন্ট স্পিড। নাও উই আর অ্যাট ফিনিশিং আপ। নাও ইট সেজ নো ইন্টারনেট অ্যাক্সেস। সো আমাদের রাউটার অবশ্য শো করতেছে যে এটা ঠিকমতো কাজ করতেছে, এই মুহূর্তে কোনো ডিভাইস কানেক্টেড নাই। অ্যাকচুয়ালি কানেক্টেড হচ্ছে 29 কানেক্টেড ক্লায়েন্ট। লেটস গো টু স্ট্যাটিক আইপি ফ্রম DHCP and then connect again. There you go, it's connected. That was easy. Man, I hate my brain sometimes. Alright, so আমরা এখন এটা অ্যাপে ঢুকতে পারি। সো প্রথমে যেটা করা যায়, আমাদের এখন
পিসিতে যাওয়া যাক, তারপর দেখা যাক যেটা কী হবে আইপি রেঞ্জ চেঞ্জ করা লাগে, তারপর আমরা আরেকটা মেশ ইউনিটিতে কানেক্ট করব। সো উই আর নাও ইনসাইড আওয়ার নেটওয়ার্ক ড্যাশবোর্ড। লেটস গো টু সিস্টেম। নাও এখান থেকে হচ্ছে দেখা যায় কী কী ডিভাইস কানেক্টেড আছে, এই মুহূর্তে কত করে স্পিড যাচ্ছে। এটা হচ্ছে আমার ডিভাইসের নেম, আমরা সেট আপ করার সময় যেটা দিছি। আর এখান থেকে আমাদের প্রথমে আমাদের এই আইপিটাই চেঞ্জ করতে হবে। এটা আমরা 86.1-এ দিব, যাতে আমার বাকি যেসব ডিভাইস অলরেডি স্ট্যাটিক আইপিতে আছে সেগুলো কানেক্ট হয়ে যায় যখন আমি আগের রাউটার রিপ্লেস করব। সো আমি যদিও এই ইন্টারফেস আগে কখনো ঢুকি নাই, এবং আমাদের এই যে গেটওয়ে কনফিগারেশন ফেল্ড, হোয়াট ডাজ ইট মিন, এটা চেক করতে হবে। হয়তো এটা ক্রস দিলেই চলে যাবে। দেয়ার ইউ গো, চলে গেছে। আই ডোন্ট নো কী ইরোড ছিল, বাট আমরা ক্লিয়ার ইরোড দিয়ে দিছি। হাউ ব্রিলিয়েন্ট। অলরাইট, সো আমরা এখন সেটিংসে যাইতে পারি। সেখান থেকে আমাদের নেটওয়ার্ক সেটিংসে যেতে হবে। এখানে দেখাচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এই মুহূর্তে 1.1 আছে। সো আমরা 86.1 দিয়ে দেখি, তাহলে দেখাচ্ছে গেটওয়ে আইপি হবে এটা 86.1, ব্রডকাস্ট আইপি এটা, তারপরে ইউজেবল হচ্ছে আমাদের 253টা আইপি, আর এরপরে সাবনেট মাস্ক থাকবে এটা। লুকস ওকে। অলরাইট, সো আমরা আমাদের নতুন আইপিতে ঢুকতে পারছি এবং সব কিছু কাজ করতেছে মনে হচ্ছে। আমরা এখান থেকে লেটেন্সি চেক করতে পারতেছি। তারপর আমরা যদি টপোলজিতে যাই, এখানে অ্যাকচুয়ালি যে কটা ডিভাইস কানেক্টেড আছে আমরা সবগুলো দেখতে পারি। এটা হচ্ছে এই মুহূর্তে আমার ডিভাইস। লুক এট দিস, এখানে অ্যাকচুয়ালি আইকন সহ শো করে। দ্যাট ইজ রিয়েলি লাভলি। ক্লায়েন্ট দেখতে পারি কী কী ক্লায়েন্ট এই মুহূর্তে কানেক্টেড আছে। অলরেডি কয়েকটা দেখাচ্ছে পুয়ার কানেকশন, সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। অলরাইট, সো এই মুহূর্তে সব কিছু কাজ করতেছে আমরা একটা মেশ কানেক্ট করার আগে। বাট এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আরেকবার স্পিড চেক করতে পারি। লুক এট দিস, এখানে একটা স্পিড চেকিংয়ের অপশন আছে। সো রান স্পিড টেস্ট, এটা হচ্ছে ফুল সেট আপের পরে। লেটস সি আমরা কত স্পিড পাই এখানে, 900-এর মতো। সো আমার মিডিয়া বক্স এই মুহূর্তে 1 Gbps-এর মতো জাস্ট ক্যাপ করা আছে, এর উপরে যাবে না। সো আমরা যদি পরবর্তীতে কখনো সেই ডিভাইস চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা 2.5 Gbps-এর মতো যেতে পারি এই রাউটার থেকে। এটাতে আমাদের কোনো কেবল লাগানো লাগবে না, যেহেতু এটা ওয়্যারলেস মেশ হবে। সো অটোমেটিক্যালি আমাদের অ্যাপে পাওয়া যাওয়ার কথা, আমরা ওয়্যারলেসলি একটার সাথে একটা লিঙ্ক করে দিব যাতে আমাদের রেঞ্জ বাড়তে পারে। এই একটা রাউটার ইউনিফায়ার হিসাবে 1700 স্কোয়ার ফিটের মতো জায়গা কভার করতে পারে। সো আনুমানিক দুইটা মিলে 3-এর কাছাকাছি যাবে, আই মিন রিয়েলিস্টিক হিসাবে। সো যদি আমি যেটা করতে যাচ্ছিলাম যে অ্যাপ থেকে এটাকে আগের নেটওয়ার্কে অ্যাডপ্ট করার জন্য, বাট সেরকম কোনো অপশন এখানে শো করতেছে না। বাট ইউনিফায়ার ডেস্কটপ ড্যাশবোর্ডে অলরেডি একটা অপশন চলে আসছে যে ক্লিক টু অ্যাডপ্ট। সো তাহলে করতে পারছি আমি এখান থেকেই এটাকে মেশ হিসাবে অ্যাড করতে পারবো। আর এখন পুরোপুরি অ্যাডপ্ট হয়ে গেছে এই ডিভাইস, এবং এই মুহূর্তে এটা শো করতেছে যে 2.5 GB আপলিঙ্ক আছে, এবং কয়টা ডিভাইস, আই মিন কী পরিমাণ স্পিড আছে এই মুহূর্তে। সো আমরা এখন ওয়্যারলেসলি কানেক্টেড মেশের মাধ্যমে আগের ইউনিটে, এবং এখন এটা একটা রেঞ্জ শো করতেছে। যখন আমরা কেবলে কানেক্টেড ছিলাম এটা শো করছিল যে কী পরিমাণ আপলিঙ্ক আছে, কত স্পিডে। বাট এই মুহূর্তে জাস্ট এটা শো করতেছে যে আমাদের রেঞ্জ ঠিক আছে নাকি, এবং আমরা চ্যানেল 40-তে আছি 5 GHz-এ 80 MHz-এ। শোজ এ লট অফ ইনফরমেশন। সো এটা হচ্ছে ফুল সেট আপের পরে, এটা হচ্ছে ফাইনাল ড্যাশবোর্ড, এবং এখানে অ্যাকচুয়ালি একসাথে অনেক ইনফরমেশন শো করতেছে। এটা এক হিসাবে ভালো যে ঢুকলেই ডিরেক্টলি দেখা যায় ইন্টারনেট আছে কি নাই বা কী কী সমস্যা আছে। আর আমি এটা ফুল সেট আপের পরে মেইন নোড যেটা যেটা এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেস 7। সো আমরা যদি ইউনিফাইড ডিভাইসে যাই, এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস, যেটা আমরা ক্লিক করলে এখানে প্রচুর ডিটেলস দেখা যায় কী কী ডিভাইস কানেক্টেড আছে, কত স্পিড আছে। সো এটা হচ্ছে ইউনিফাই ইউজ করার মেইন কারণ, একসাথে প্রচুর ইনফরমেশন দেখা যায়। আর এরপর এখান থেকে আমাদের মেশ রাউটার, যেটা হচ্ছে আরেকটা আমরা মেশ হিসাবে কানেক্ট করছি সেটা। সো আমি যখন মেইন রাউটারে কানেক্ট করছি আমার ডিভাইসগুলো, বিশেষ করে আমার পিক্সেল ফোন, তখন আমি স্পিড পাইছি 900-এর মতো। অ্যাকচুয়ালি এই হোম পেজেও স্পিড চেক করা যায়, আমরা যদি স্পিড চেকারে ক্লিক করি, এটা খুব সম্ভবত মাঝামাঝি অবস্থায় থামানো যায় না। সো এই মুহূর্তে আমরা স্পিড পাচ্ছি 900-এর কাছাকাছি, 918, এবং ডাউনলোড স্পিড হচ্ছে 800-এর উপরে। আর আমি যখন মেশে কানেক্ট করছি আমার বাসার আরেক মাথা থেকে, তখন স্পিড 100-এর উপরে ছিল। সো এটা আমার পুরো বাড়ি কভার করে দুইটা রাউটার মিলে, এবং লোয়েস্ট স্পিড আমি 100-এর মতো পাইছি।
না, এখানে সবচেয়ে কুল জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে একসাথে এই ক্লায়েন্টগুলো দেখা যায়, একসাথে সবার আইপি দেখা যায়, সবাই কোন কোন নেটওয়ার্কে কানেক্ট আছে, এবং এখানে মাল্টিপল ওয়াইফাই ক্রিয়েট করা যায়। যেমন আমি আইওটির জন্য একটা ওয়াইফাই ক্রিয়েট করছি আর নর্মাল ডিভাইসের জন্য, আর এটা জাস্ট টেস্টিংয়ের জন্য। সো আমি দেখতে পারি যে কোন কোন ডিভাইস কোন ওয়াইফাইতে কানেক্ট আছে, কত ফ্রিকোয়েন্সিতে কানেক্ট আছে, কত স্পিড পাচ্ছে এই মুহূর্তে। দ্যাট ইজ রিয়েলি নাইস, ট্রাবল শুটিং করা সোজা আর কি। আর প্রত্যেকটাতে ক্লিক করলে আবার এক্সট্রা ডিটেলস দেখা যায় যে এটা এই মুহূর্তে কত সিগনালে কানেক্টেড আছে, তারপরে কত জিবি এটা ইউজ করছে, কোন অ্যাপ ইউজ করতেছে, লট অফ থিংস। এখানে হিস্টোরিও দেখা যায়। এদিক দিয়ে এটা আমার কাছে কিছুটা জাতের মনে হয়েছে, এবং এখান থেকে নেটওয়ার্ক অনুযায়ী সিলেক্ট করা যায় কোনটা কোন নেটওয়ার্কে কানেক্ট আছে। বাট কিছু ডিভাইস এখানে পুয়ার নেটওয়ার্কে আছে, সো এটা একটা মেজর সমস্যা বলা যায়। আমি আশা করছিলাম যে এই রাউটার আপডেট করার পরে এই ডিভাইসগুলো কিছুটা বেটার রিসেপশন পাবে, বাট সেটা হয় নাই। আর এরপরে মেজর সমস্যা যেটা, যে কিছু ডিভাইস আমার এখানে সমস্যা করতেছে, যেমন আমার প্রক্সমক্স সার্ভার যেটা আছে সেটা লোডই হচ্ছে না, বাট সেটা কাজ করতেছে। যেমন আমরা সেই সার্ভারে রান করা আমাদের বাকি সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারি, বাট আমি আমার সার্ভারে ঢুকতে পারতেছি না। সো আমি শিওর না কি জন্য, হয়তো বা এটা রিস্টার্ট দিলে ঠিক হবে। এরপর মেজর সমস্যা যেটা, আমার একটা ডিভাইস স্যামসাং A36, সেটা এই রাউটারে কোনো স্পিডই পাচ্ছে না। আমি এখন পর্যন্ত এটা ফিগার আউট করতে পারি না কী জন্যে। সো আপনার কাছে যদি কোনো সলিউশন থাকে আপনি আমাকে জানাতে পারেন। অন্য কোনো ডিভাইসে এই সমস্যা নাই, জাস্ট একটা ডিভাইস যেটা আগের রাউটারে কোনো সমস্যা ফেস করে নাই, এই রাউটারে এটা মাত্র 2-3 Mbps করে পাচ্ছে, যেখানে স্পিড ওঠার কথা 900-র মতো। অলরাইট, সো এগুলো হচ্ছে মেজর সমস্যা। এরপর আরেকটা সমস্যা হচ্ছে এটা রিস্টার্ট হইতে প্রচুর সময় লাগে। এটা অ্যাকচুয়ালি খুবই রিসেন্টলি রিলিজ হওয়া ডিভাইস, খুব সম্ভবত গত বছরের মাঝামাঝি, 1 বছর হয়েছে নাকি সন্দেহ, 1 বছরের ধারে কাছে হবে। তো সেই হিসাবে এত মডার্ন রাউটারের ক্ষেত্রে আমি আশা করছিলাম যেটা খুবই দ্রুত রিস্টার্ট হবে, বাট দেখা যাচ্ছে এটা ভালোই সময় লাগে, 4-5 মিনিট করে। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার ইউনিফাই সেট আপ। বেশিরভাগ দিক দিয়ে কাজ করতেছে, সেটা ভালো। এটা সেট আপ করা একটা পেইন ছিল, যেহেতু দুনিয়ার সিস্টেম তাদের এখানে, বাট তাদের অ্যাপটা আমার পছন্দ হয়েছে। এটা খুবই সিম্পল এবং প্রায় সব ফাংশনই এখান থেকে অ্যাক্সেস করা যায়। ইটস নাইস, একসাথে দেখা যায় সব কিছু কাজ করতেছে নাকি, এবং টোটাল স্পিড, ব্যান্ডউইথ, টোটাল ডিভাইস, হাবিজাবি সব কিছু এখান থেকে চেক করা যায়। দ্যাটস কুল। অলরাইট, সো এটা নিয়ে যদি আপনি একটা ফুল রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানান। আর আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।